তোকে তুলিনি তোকে তুলিনি ঝালমুড়ি মিক্সচার সব আছে। আগে আগে হবে ভিডিও হচ্ছে ফটো নেবো দাঁড়া। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আবার সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা শপিং ব্লগ, যেটার জন্য আমরা যাব চণ্ডীগড় মার্কেটে শপিং করতে, সেখানকার ফেমাস যে মার্কেট। তো সেখানে যাওয়ার আগে এই পাখিটাকে দেখতে পাচ্ছ, এই পাখিটা হঠাৎ করে সকালবেলা উড়ে এসে পিসিমণি বাড়ির সামনে বসেছে, অনেকক্ষণ বসেছিল। আর আমার হাজব্যান্ড সকাল সকাল পিঞ্জর মার্কেট থেকে গিয়ে কিছু ফল মার্কেটিং করে নিয়ে এলো। মানে এলাচের মতো দেখতে খুবই শক্ত। এই যে এই নাটসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেস্তা, যেটা ওখানে এরকমই পেস্তা পাওয়া যায়, যেটা উপরে ছোকলাটা ছাড়িয়ে খেতে হয়। তো অনেকে হয়তো জানো, অনেকে জানো না, তো তাই জন্য বলে দিলাম। তো যাই হোক, সকাল সকাল উঠে নাস্তা করে নিয়ে কিছু পেস্তা ছাড়িয়ে খেয়ে নিয়ে স্নান টান করে আমরা রেডি হয়ে গেলাম, কারণ কি আমাদের প্ল্যান ছিল আজকে একদম দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সেরে বেরাবো। কারণ কি আগের দিন ব্লগেই আমি বলেছি যে পিঞ্জর থেকে চণ্ডীগড় মার্কেট বা চণ্ডীগড় সিটিতে যেতে গেলে 1 ঘন্টার ডিস্টেন্স পার করতে হয়। আর এই যে দেখছো, এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প। তো এই দিন রবিবার কিছু কাজে ব্যস্ত ছিল, তাই কারে যেতে পারিনি। আমরা অটো ভাড়া করেছিলাম, তো অটোটা দুবার আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। তো ওখান থেকে হরিয়ানা পিঞ্জর সিটি থেকে চণ্ডীগড় যেতে অটোতে টোটাল 550 টাকা ভাড়া পড়েছিল। যাই হোক, আমার গলাটা একটু বসে গেছে, তাই হয়তো আওয়াজটা ক্লিয়ার নাও আসতে পারে। তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি চণ্ডীগড় মার্কেটে। এখানে নেমে আমরা এবার এগাচ্ছি মার্কেটের দিকে। আর এখানে মার্কেটটাও একদম ফুটপাথ থেকে বসে, তো পুরো মার্কেট এখান থেকে স্টার্টিং। তো আমরা এখন এগাচ্ছি 22 সেক্টরের দিকে। আমরা এসেছি 22 সেক্টর মার্কেটে। তো ওখানেও ভেতরেও কিছু মার্কেট আছে, যেখানে তোমরা ব্র্যান্ডেডের কপি প্রোডাক্টগুলো পেতে পারো। আর বাইরে একদমই তোমার যেমন আমাদের এখানে বা যে কোনো জায়গায় যেমন ফুটপাতে মার্কেট বসে, তো সেখানে ওখানেও বসে, তবে একটু প্রাইস রেঞ্জটা ডিফারেন্স থাকে। তো ফুটপাতেও অনেক শপ বসেছিল, বাট আমাদের পৌঁছাতে প্রায় 3:30 হয়ে গেছিলো। আমরা 2:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। তো ফুটপাতেগুলো ভাবলাম যে আসার পথে দেখবো, আগে ভেতরে যাই, কেন এখন প্রচুর রোদ আর এদিন খুব গরম ছিল। এটা টাইমিংটা হচ্ছে মার্চ মাসের টাইমিং, আগে বলে দিচ্ছি আমি। বাইরে তোমরা সব কিছু ব্র্যান্ডের ব্যাগ বলো, মেকআপ প্রোডাক্ট বলো, তার কপি প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছ বসেছে। আর আরেকটা কথা বলে দিই, এখানে এবং যে জায়গায় আমি ট্যুরিস্ট স্পটে ভিজিট করেছি, যেখান থেকে কেনাকাটা করেছি, সেসব শপিংগুলো আমি কিন্তু একদম শেষে দেখাবো তোমাদেরকে। সেটা এই ব্লগে অবশ্যই নয়, সেটার জন্য আরেকটা আমি আলাদা করে শপিং ব্লগ বানাবো, যেটা আমি কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস যেটা তোমাদের জানার, এই মার্কেটে কিন্তু খুবই চুরি হয় মোবাইল টোবাইল। তাই আমার ননদিনী বারবার বলছিল, বৌদি তুমি মোবাইলটা ভেতরে রাখো। তো তাই জন্য আমি এখানে বেশি ফুটেজ নিতে পারিনি। আমি যখনই মোবাইল বার করে ফুটেজ নিতে যাচ্ছিলাম, তো ও বারবার আমাকে অ্যালার্ট করছিল, কারণ এখানে চুরি হয়। আর এত ভিড় এই মার্কেটটা, কিন্তু ভেতরটা একদম ঠান্ডা, ঠিক আছে, বাইরে অতটা গরম। তাই জন্য আমরা ভেতরে ঢুকে গেছি আগে, যে একটু বিকাল হলে তারপরে বাইরে এলো। তারপরে বিকাল হওয়ার পর আমরা বাইরে চলে এলাম এখানে। আর এখানে কিছু কিছু জিনিস আছে ফিক্সড প্রাইস, যেগুলো তোমরা দাম দর করতে পারবে না। আর কিছু কিছু জিনিস আছে তুমি ভালো বার্গেনিং করলে নিতে পারবে। আমি অনেক জিনিস বার্গেনিং করেও নিচ্ছি, যেগুলো ফিক্সড প্রাইস সেগুলো তো বার্গেনিং করা পসিবল নয়। সে দামি প্রোডাক্টই বলো আর কম দামি প্রোডাক্টই বলো, সেটা মেনশন করাই আছে প্রতিটা স্টলের উপর, যে এখানে ফিক্সড প্রাইস। তো তারপরে আমরা একটুখানি সন্ধে হয়ে গেছিলো, তো কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। তো একদিনে এই মার্কেটটা ঘুরে, মানে আমরা যে টাইমে গেছিলাম প্রায় ওখানে 3-4 ঘন্টা, তো 3-4 ঘন্টায় কিছুই হবে না। এই মার্কেটটা ঘুরতে গেলে অনেকটা টাইমিং লাগবে। তো ওইখান থেকে আমরা আবার টোটো ধরে হাফ রাস্তায় এসে, কারণ কি ওখানকার টোটোগুলো পুরোটা আসে না, তো ওদের একটা স্টপেজ আছে, সেখানেই ওরা স্টপ হয়ে যায়, তারপর থেকে আবার তোমাকে আলাদা টোটো বা বাস ধরতে হয়। তো সেইখান থেকে আমরা আবার চেঞ্জ করে ওখান থেকে বাসে এলাম। আর বাসে এসে আমরা পিঞ্জরের বাস স্টপেজে নামলাম। আর সেখান থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যেখানে এক্স্যাক্ট আমাদের লোকেশন বাড়ির, সেখানে এগাতে লাগলাম। এদিন আমরা সবাই মিলে প্রচুর শপিং করেছিলাম, কারণ কি আগেই বললাম ওখানে বার্গেনিং করে খুব ভালো খুব সুন্দর জিনিস পাওয়া যায়।
তো আমি আগে তো সিমলার ব্লগে সিমলা থেকে অনেক কিছু শপিং করেছি, এখান থেকেও করলাম। এরপরে মানালির ব্লগ আসবে, তো মানালির ব্লগেও আমি তোমাদেরকে দেখাবো যে কী শপিং করেছি। শপিংগুলো অবশ্যই দেখানো পসিবল হবে না, আমি আগেই বললাম যে শপিংয়ের জন্য আলাদা করে ব্লগ বানাবো। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।